আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা নিউজ দেখলাম। তো আমি জানি না, শিওর না, আমি সত্য না যে এটা সত্যি না মিথ্যা। তো আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই আমার একটু কমেন্ট বক্সে জানায়েন। তো এই যে আপুটারে দেখতেছেন না, এই আপুটা নাকি মারা গেছে। দেখেন, আমি বিশ্বাস করতে পারতেছি না। তো আপনারা যদি কেউ জানেন তাহলে একটু আমারে জানায়েন তো কমেন্ট বক্সে। কারণ আপুটা তার স্বামীর জন্য অনেক কান্না করছে, অনেক কান্না করছে। এটা হচ্ছে কি, আতিক হাসান নিলয় ভাইয়ের ওই যে উনি একজন গানের শিল্পী, উনি তো আত্মহত্যা করে মারা গেছে। তো এই আপুটা হচ্ছে কি, আজকে একটা নিউজ দেখলাম যে উনিও নাকি মারা গেছে। তা কিভাবে যে মারা গেছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, দেখলাম না। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষরা মিথ্যা কথাও বলে, মারা যায় না তারপরেও বলে কি ইনি মারা গেছে, ইনি মারা গেছে। এখন কতটুকু এই নিউজটা সত্য সেটা আমি জানি না। অনেক খোঁজাখুঁজি করলাম, আর কখনো কোথাও দেখলাম না। কিন্তু ওনার ভিডিওগুলো অনেক ছাড়তেছে। তো আসলে কি সত্যি মারা গেছে কি না গেছে জানি না। তো যদি তাই হয়, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ওনাদেরকে ক্ষমা করে দেয়। কারণ ওনাদের অনেক, ওনার স্বামীর জন্য এই আপুরা কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি করছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাই আমি একটা অনুরোধ করব, আমার পেজে যারা সদস্য আছেন, ভাইয়া ও আপুরা যারাই আমার সদস্য আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো অন্তত আত্মহত্যা করবেন না। আল্লাহ পাক যতদিন আপনার হায়াত দিছে ততদিন আপনি ধৈর্য ধরেন, সবর করেন। সবর করলে আপনার আল্লাহ পাক এই সবরের জন্যও কিন্তু আমাদের নাজাতের ব্যবস্থা হতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, কেউ আত্মহত্যা করবেন না প্লিজ। আমার কথাটা সবাই একটু আমলে রাখবেন, আত্মহত্যা কেউ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।